এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে এমন আশঙ্কার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিচার করা হবে। জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জুলাই গণ অভ্যুত্থানের কয়েকটি শহীদ পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা তাদের সাহসিকতা ও নতুন বাংলাদেশ গড়ায় অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই শহীদরা দেশে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সম্মানিত করার পদক্ষেপ শুধু মাসিক ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। সাম্প্রতিক সময়ে যা ঘটছে তার চেয়েও বেশি কিছু ঘটবে আগামীতে, এমন শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে তাদের সাথে রাখার পরামর্শ দেন। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। স্বৈরাচার যেমন সরকারে আছে তেমনি গ্রামেও আছে মন্তব্য করে তাদের থেকে মুক্ত হতেই তাদের জয় করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই, শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।